আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের বেসনের মিষ্টি রেসিপি, তাও আমার মাত্র 1 কাপ দিয়ে এরকম মিষ্টি তৈরি করুন। আর খেতেও কিন্তু দারুণ মজা। একবার হলো বাসায় কিন্তু ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 1 কাপ বেসন অ্যাড করে নেব এবং স্বাদ মতো লবণও অ্যাড করে নেব। এইবার হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পরে এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা কিন্তু একটু টাইট মতো হবে। আর আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটি কেমন ঘন হবে। এই ব্যাটারটি আমি ভালো করে ফেটিয়ে নিব প্রায় 7-8 মিনিটের মতো। ভালোভাবে এভাবে স্মুথ করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারের ঘনত্ব কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। যখন এই যে হ্যান্ড উইক্সটা যখন এরকম উঁচু করলে যে এরকম ফোঁটা ফোঁটা পড়বে, আবারও এরকম উপরে ভেসে থাকবে, এই ব্যাটার রেস্টে রেখে দেব আধা ঘন্টা মতো। তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি আখের গুড় অ্যাড করে নিব 1 কাপ। আপনারা এখানে খেজুর গুড় অ্যাড করলেও কিন্তু হবে বা চিনি অ্যাড করলেও হবে। এইবার আমি 1 কাপ পানিও অ্যাড করে নিব এবং একটি সবুজ এলাচও আমি অ্যাড করে নিচ্ছি। তবে এই এলাচটি আমি ফাটিয়ে নিয়েছি। এইবার এলাচটা দিয়ে ভালো করে এই গুড় পানি একটি শিরা তৈরি করে নেব। আর এই শিরাটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। আর গুড়ের উপরে যে শিরার উপরে যেরকম ফেনা ফেনা হয়েছে এগুলো আমি ফেলে দিব। আর আমি দেখিয়ে দিচ্ছি এরকম চিটচিটে হবে, তখন আমি চুলাটা অফ করে দিব। এর থেকে আর বেশি ঘন করব না শিরাটা। আর যে ব্যাটারটি তৈরি করেছিলাম এর উপর থেকে ঢাকনাটা উঠিয়ে এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখেন ব্যাটারটি কিন্তু কতটা ঘন হয়ে গেছে, টাইট হয়ে গেছে। আর ব্যাটারটি কিন্তু এমনই টাইট হবে। তো এর মধ্যে অ্যাড করে নিব 1/2 চামচ আমি বেকিং পাউডার অ্যাড করে নিয়েছি। আর এখানে কিন্তু বেকিং পাউডারটাই অ্যাড করে নিতে হবে। এইবার ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে আবারও ফেটিয়ে নেব। আপনারা যদি এরকম বেসনের মিষ্টি তৈরি করেন খেতে কিন্তু দারুণ মজা। একবার হলো কিন্তু বাসায় ট্রাই করবেন। তো এদিকে আমি একটি পাইপিং ব্যাগ নিয়েছি এবং একটি নজলও এরকম লাগিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের সাথে। আর যে ব্যাটারটি তৈরি করেছিলাম এই ব্যাটারটি এই পাইপিং ব্যাগের মধ্যে আমি ঢেলে নেব। আপনাদের যদি মিষ্টি খেতে মন চায় তাহলে বেসনের এরকম মিষ্টি বা পিঠা তৈরি করুন খুব সহজভাবে। তো এদিকে একটি আমি ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আগের থেকে আমি গরম করতে রেখেছিলাম। তো এইবার আমি সিজারটা দিয়ে এইভাবে ছোট ছোট করে এই ব্যাটারটি কেটে নিব। আর দেখলেন তো কত সহজে এইরকম ফুলকো ফুলকো হয়েছে এই মিষ্টিগুলা তেলের উপরে। তো এটা আমি একটি স্ট্যান্ডের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তেল থেকে উঠিয়ে আর যে শিরাটি তৈরি করেছিলাম এই শিরার মধ্যে গরম গরম অবস্থায় আমি দিয়ে দিব। এইভাবে সব বেসনের মিষ্টিগুলো ভেজে আমি এই শিরার মধ্যে দিয়ে দিব। আর এই শিরাটা আমি নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে 10-15 মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখাবো বেসনের মিষ্টি। একবার হলো এভাবে ট্রাই করবেন, আর খেতেও কিন্তু দারুণ মজা। যে এই মিষ্টিগুলা ফুলে দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা সফটও হয়েছে। আমি 10 থেকে 15 মিনিট পর ফিরে এসে দেখালাম ঢাকনাটা উঠিয়ে, দেখেন শিরাটা কিন্তু কত টেনে নিয়েছে। আর একটি প্লেটে আপনাদের তুলে দেখাচ্ছি, দেখেন মিষ্টিটা কতটা লবণীয় হয়েছে আর কতটা সফট হয়েছে। আমি একটি মিষ্টি আপনাদের তুলে দেখাচ্ছি। আর এরকম মিষ্টি খেতে তো দারুণ মজা। একবার হলো বাসায় কিন্তু ট্রাই করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারাও বাসায় মাত্র 1 কাপ দিয়ে এরকম বেসনের মিষ্টি তৈরি করুন। এতটাই মজাদার যা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর খেতেও কিন্তু দারুণ মজা। একবার যদি তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করে খেতে মন চাইবে। আর একটি মিষ্টি আপনাদের দেখাচ্ছি, দেখেন রসে কত ভরা আর এতটাই সফট। আপনারা যখন তৈরি করবেন আর এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না, এতটাই মজাদার। তো এরকম ইউনিক বেসনের মিষ্টি রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজ এ পর্যন্তই। আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ।